শবে বরাত উপলক্ষে কোনো সম্মিলিত ইবাদত প্রমাণিত না। আমাদের দেশে অনেকে আছে শবে বরাতের রাতে গোসল করে, মনে করে কি শবে বরাতের রাত এই লাইলাতুল বারাআতে শবে বরাতে যদি গোসল করে তাহলে এই গোসল পানি যখন শরীরের সাথে ঝরবে, পানি ঝরার সাথে সাথে তার সব গুনাহ ঝরে যাবে। এই রাত্রে বিশেষ নেকি মনে করে গোসল করা বিদআত। বলেন, বিশেষ নেকি মনে করে গোসল করা বিদআত। যেমন এই রাত্রে অনেকে বিশেষ 12 রাকাত নামাজ পড়ে, বলে এটা শবে বরাতের নামাজ। শবে বরাতের আলাদা কোনো নামাজ, আর আসতে বলেন, শবে বরাতের আলাদা কোনো নামাজ। আপনি যত ইচ্ছা নফল নামাজ পড়বেন। সালাতুল লাইলি মাসনা 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 ফাসাইদান। ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ সহিহ ইবনে হিব্বানে হাদিস এনেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল লাইলি মাসনা মাসনা ফাসাইদান। আপনি এশার নামাজের পর 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে যত ইচ্ছা নফল নামাজ পড়বেন, কোরআন তিলাওয়াত করবেন। আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াত করবেন। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু সময় 12 তাসবিহ জিকির করবেন। শবে বরাত কেন্দ্রিক আমাদের সমাজে লাইলাতুল বারা কেন্দ্রিক বাড়াবাড়িও আছে, সাড়াসাড়িও আছে। একদল আছে এরা বলে শবে বারা, লাইলাতুল বারা বলতে কিচ্ছু নাই। আবার আরেক দল আছে শবে বরাতে এমন কাজ করে যে কাজগুলো শরীয়তে নাই। ইসলামী শরিয়ায় বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। লাইলাতুল বারা আছে কিনা আমাদের সমাজে যে সকল ভাইয়েরা বলেন লাইলাতুল বারা নাই, তাদের একজন শীর্ষ শায়েখ আছেন বাংলাদেশের। যদি 5 জন লামাযহাবী শায়েখের লিস্ট করেন, 5 জনের বা 10 জনের লিস্ট করেন, তাদের ভিতর অন্যতম একজন হবেন শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। উনি মদিনা ভার্সিটি থেকে দীর্ঘকাল পড়াশোনা করে এসেছেন এবং আমাদের আহলে হাদিস ভাইরা তাওহীদ পাবলিকেশনস থেকে যে বুখারী বা অন্যান্য যে কিতাবগুলো আলবানী রাহিমাহুল্লাহর সিলসিলাতুল আহাদিস সহিহা যেগুলো তারা অনুবাদ করেছে, উনি অনুবাদক এবং সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য। ওনাদের লামাযহাবীদের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ আলেমে দ্বীন। ওনার সাথে গত বছর ওনারা বলে নাই, আমরা বলে আসি, ওনারা বলে নাই, আমরা বলে আসি। এখন নাই না আসি এটা তো উনি একটা দাবি করছেন, আমি একটা করছি, আছে না নাই প্রমাণ হবে কেমনে সরাসরি বসলে। তো ওনার সাথে আমাদের বিশেষ করে শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালামের সাথে পেজ দ্য পিপল যে পেজ আছে, জনপ্রিয় পেজ সাগর ভাইয়ের, ওই পেজে আমার সাথে বসা হয়েছে। আলহামদুলিল্লাহ 2 ঘন্টা 15 মিনিট আলোচনা হয়েছে। তো আমার ওই ভাই আসার আগে স্ট্যাটাস দিয়ে এসেছিলেন যে নাই। আলোচনা করার পর তিনিও স্বীকার করেছেন যে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতের ফজিলত আছে। তিনিও কি করেছেন? স্বীকার করেছেন। তো যে সকল ভাইয়েরা এগুলা নিয়ে ফিতনা চড়ান, আমি বলবো আপনাদের গ্রহণযোগ্য আলেম, আমাদের হানাফি মাযহাবের আলেমদের কথা নাই বললাম,